আপনারা বিরক্ত হবেন না, প্রশ্নগুলিও গুরুত্বপূর্ণ, জবাবগুলিও দরকারি। প্রশ্নগুলিও গুরুত্বপূর্ণ, জবাবগুলিও দরকারি। আরেকটা প্রশ্ন করা হয়েছে আজকে আমাকে আপনাদের এখানে আসার পরে। আপনাদের এই তাফসীরুল কুরআন মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এই তাফসীর সরাসরি ভিডিও করে সরাসরি এই তাফসীর ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করা হবে। তাই যারা তাফসীরের সম্মেলনে যোগদান করতে না পারেন তারা তাদের ঘরে বসে বসে টেলিভিশনে এই তাফসীরের অনুষ্ঠান দেখতে পাবেন। এই ঘোষণা এই মঞ্চ থেকে দেওয়া হয়েছে। ঘোষণার প্রেক্ষিতে কেউ আমাকে প্রশ্ন করেছেন, তাহলে তাফসীরের অনুষ্ঠান দেখার জন্য যদি ঘরে বসে বসে টেলিভিশন দেখার অনুমতি দেওয়া হয়, তাহলে এতদিন পর্যন্ত আলেম উলামাদের পক্ষ থেকে টেলিভিশন দেখা নিষিদ্ধ করা হলো কেন? এই প্রশ্ন আমাকে করা হয়েছে। এখানে বেশ কয়েকটা মাসালা একটার সাথে আরেকটা জড়িত। প্রথম মাসালা হলো মানুষ পশুর ছবি সংক্রান্ত বিধান। হাদিস শরীফে বহু হাদিসে, শতাধিক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের এমন পরিষ্কার ছবি যে ছবির মধ্যে নাক, মুখ, কান, চোখ, চেহারা সুস্পষ্টভাবে দেখা যায়, এই রকম ছবি তোলা, ছবি ব্যবহার করা, ছবি সযত্নে রাখা হারাম ঘোষণা করেছেন। মানুষ পশুর ছবি তোলা, মানুষ পশুর ছবি সযত্নে রাখা, মানুষ পশুর ছবি ব্যবহার করা শতাধিক হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। কিন্তু ফুকাহায়ে কেরাম, হাদিসের ব্যাখ্যাকারীগণ উল্লেখ করেছেন কিছু কিছু বিষয় শরীয়তে আছে হারাম, সাধারণভাবে হারাম, বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যক্তির জন্য জায়েজ। যেমন কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূলের বিভিন্ন হাদিসে শুকরের গোশত খাওয়া হারাম ঘোষণা করা হয়েছে। কি জানেন আপনারা? শুকরের গোশত খাওয়া হারাম ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনের যে আয়াতে শুকরের গোশতকে হারাম ঘোষণা করা হয়েছে, একই আয়াতে ঠেকাবশত কোনো ব্যক্তির জন্য জায়েজ ঘোষণা করা হয়েছে। ঠেকাবশত বলতে যেই লোক না খাইতে মরণাপন্ন অবস্থা, খাদ্য পায় না, খাইতে পারে না, এখন মরণাপন্ন অবস্থা, এখন না খেলে মরবে, এই অবস্থায় উপনীত হয়েছে, সে যদি শুকরের গোশত খাওয়ার সুযোগ পায় তাহলে তার জন্য শুকরের গোশত খেয়ে প্রাণ রক্ষা করা জায়েজ। বুঝে থাকলে বলুন, স্বাভাবিক অবস্থায় জায়েজ না ঠেকাবশত জায়েজ? ঠিক তেমনিভাবে মানুষ পশুর ছবিকে যে আল্লাহ রাসূল হারাম ঘোষণা করেছেন, এটাও ঠেকাবশত জায়েজ। ঠেকাটা কি? আপনি হজে যাবেন, পাসপোর্টে ছবি না লাগাইলে সরকার মক্কা শরীফ যাইতে দেবে না। তাইলে আপনি পাসপোর্টে ছবি লাগাইলেন বিলাসিতার জন্য না ঠেকাবশত? ঠেকাবশত। আপনি যে কোনো দেশের ভিসা নিতে যাবেন, আপনার ভিসা দিবে না ছবি না দিবে, বিলাসিতার জন্য ছবি ব্যবহার করলেন না ঠেকাবশত? এই ঠেকাবশত ছবির ব্যবহার যায়। স্বাভাবিক অবস্থায় ছবি তোলা হারাম, স্বাভাবিক অবস্থায় ছবি ব্যবহার করা হারাম, স্বাভাবিক অবস্থায় ছবি সযত্নে রাখা হারাম, কিন্তু ঠেকাবশত ছবির ব্যবহার জায়েজ। গেল ছবির কথা। আরেকটা ব্যাপার হলো ভিডিওতে যে ছবি দেখা যায়, এটা আসলে ছবি নয়, এটা ছায়া। একটা হইল ছায়া, একটা হইল ছবি, আর একটা হইল ছায়া ছবি। তিনটা জিনিসের পার্থক্য বোঝা দরকার মশালাটা বোঝার জন্য। একটা হইল ছায়া, একটা হইল ছবি, আর একটা হইল ছায়া ছবি। পানির তলে ছায়া দেখা যায়, পানির তলে ছায়া দেখা যায়, আয়নার ভিতরে ছায়া দেখা যায়। পানির পুকুরের পাড়ে দাঁড়াই আছে লোকটা যদি সরে যায় তাহলে পানির তলের ছায়াটাও সরে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে আছে লোকটা যদি আয়নার সামন থেকে সরে যায় তাহলে আয়নার ভিতরের ছায়াও সরে যায়। তাহলে আয়নার ভিতরে আর পানির তলে কি দেখা যায়? ছায়া দেখা যায়। এটা হারাম নয়, এটা নাজায়েজ নয়।
এটা যদি হারাম হইতো জীবনে যতদিন আয়নাতে নিজের চেহারা দেখছেন সবটাই হারাম হইতো। বলেন ছায়া হারাম না ছবি হারাম? ছবি হারাম, ছায়া হারাম না। ছায়া হারাম না, আয়নার মধ্যে নিজের ছায়া দেখা হারাম না। এটা ছবি না, এটা ছায়া। আমি কি আপনাদেরকে ছায়া এবং ছবির পার্থক্য বুঝাতে পারলাম? আর একটা হলো কাগজের মধ্যে অঙ্কন করা হয়, বোর্ডের মধ্যে অঙ্কন করা হয়, যে কোনো জিনিসের মধ্যে আঁকা হয় আকৃতি, এটার নাম হলো ছবি। যেমন কাগজের মধ্যে আমার ছবি তোলা হইল, এটা ছবি। আমার আকৃতিটা যদি কাগজে তোলা হয়, আমার আকৃতিটা যদি তুলি দিয়া কোনো কিছুর মধ্যে লেখা হয়, তাইলে এটা ছায়া হবে না ছবি হবে? এটা হইল ছবি। আর একটা হইল ছায়া ছবি। ছায়া ছবি কোনটা? ইলেকট্রনিক্স পদ্ধতিতে ফিল্মের মধ্যে, ফিতার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে একটা কিছু এঁকে দেওয়া হয়। সরাসরি এটা দেখলে কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু চেনা যায় না, নাক মুখ কান চোখ কোনো কিছু টের হওয়া যায় না। কিন্তু এটাকে প্রক্রিয়াগতভাবে পর্দার মধ্যে পৌঁছাইলে, টেলিভিশনের স্ক্রিনে পৌঁছাইলে ছবি দেখা যায়। তো যেটা আসলে ছায়াও নয় ছবি নয়, বরং এটা আকৃতিবিহীন কতগুলি দাগ, এটাকে স্ক্রিনে পৌঁছাইলে পরে লাইটের ফোকাসের দ্বারা স্ক্রিনে পৌঁছাইলে, লাইটের স্ক্রিনের দ্বারা সাদা পর্দার মধ্যে পৌঁছাইলে আকৃতি দেখা যায়। এটার নাম ছায়াও না ছবিও না, এটার নাম হইল ছায়া ছবি। যে ছায়াও না ছবিও না, এটা হইল ছায়া ছবি। তিনটা জিনিসের পার্থক্য বোঝার জন্য আমরা প্রথমেই মনে রাখি ছায়া কোনটা, ছবি কোনটা, ছায়া ছবি কোনটা। পানির তলে যেটা দেখা যায় এটা ছায়া, আয়নার ভিতরে যেটা দেখা যায় এটা ছায়া, কাগজে আর দেওয়ালে যা আঁকা যায় এটা ছবি। আর ফিল্মের মাধ্যমে স্ক্রিনে বা পর্দায় লাইটের ফোকাসের মাধ্যমে যে আকৃতি দেখা যায় এটার নাম ছায়া ছবি। তাহলে ভিডিও যে করা হয়, এই ভিডিওতে ছায়াও না ছবিও না, ভিডিওতে ছায়া ছবি করা হয়। কি করা হয়? ছায়া ছবি করা হয়। এই ছায়া ছবির তিন অবস্থা। একটা হইল হারাম কাজের ছায়া ছবি করলে করাও হারাম, দেখাও হারাম। আর একটা হইল জায়েজ কাজের ছায়া ছবি করলে করাও জায়েজ, দেখাও জায়েজ। আর একটা হইল সোয়াবের কাজের ছায়া ছবি করলে করাও সব, দেখাও সব। পার্থক্য বুঝলেন কিনা দেখুন। তাহলে ভিডিওর মাধ্যমে কি করা হয়? ছায়া ছবি করা হয়। এই ছায়া ছবি যদি হারাম কাজের ছায়া ছবি হয় তাহলে ছায়া ছবি করা, রেকর্ড করাও হারাম, দেখাও হারাম। যেমন বিবাহ অনুষ্ঠানের ছায়া ছবি করা হলো, বিবাহ অনুষ্ঠানের ভিডিও করা হলো, এখানে বেপরদা নারীরাও চলাফেরা করে। এমত অবস্থায় ভিডিওর মধ্যে বেপরদা নারীদের ছায়া ছবি আসবে কিনা? আসবে। এটা ব্যবহার করাও হারাম, দেখাও হারাম। আর যদি ছোট ছোট বাচ্চাদের অথবা ছেলেদের খেলার ছায়া ছবি করা হয়, এটা জায়েজ। যে কোনো খেলা আছে জায়েজ, এই খেলার ছায়া ছবি যদি করা হয় তাহলে জায়েজ খেলার ছায়া ছবি করাও জায়েজ, দেখাও যায়। আর যদি সোয়াবের কাজের ছায়া ছবি করা হয়, যেমন এই তাফসীরুল কোরআন অনুষ্ঠান, এটা জায়েজ কাজ না হারাম কাজ না সোয়াবের কাজ? সোয়াবের কাজ। এটার ছায়া ছবি যদি করা হয় তাহলে সৎ উদ্দেশ্যে করলে সওয়াব আছে, দেখলেও সওয়াব আছে। কিন্তু যারা টেলিভিশনে গান বাজনা দেখার অভ্যাস রাখে, যারা টেলিভিশনে বেপরদা নারীর ছবি দেখার অভ্যাস রাখে, যারা টেলিভিশনে নর্তকীদের নাচ দেখার অভ্যাস রাখে, এদেরকে যদি টেলিভিশনে তাফসীর দেখার কথা বলে দেওয়া হয়, তখন ওই মানুষে প্রশ্ন করবে আপনারা আগে নিষেধ করলেন কেন, এখন অনুমতি দিলেন কেন? আমার কথা বুঝে থাকলে বলুন, সবগুলি নিষেধ না সবগুলির অনুমতি আছে? না কোনোটা নিষেধ কোনোটার অনুমতি আছে? তাহলে তাফসীরুল কোরআন এর স্টেজ থেকে যদি ঘোষণা দেওয়া হয়ে থাকে যে আপনারা টেলিভিশনে এই তাফসীরের অনুষ্ঠান দেখতে পারবেন, তাদের জন্য জায়েজ। যারা টেলিভিশনে বেপরদা নারী দেখে না, যারা টেলিভিশনে গান বাজনার সিনারি দেখে না, যারা টেলিভিশনে কোনো হারাম সিনারি কোনোদিন দেখে না, তাদের জন্য তাফসীরের অনুষ্ঠান দেখা যায় না। আর এই তাফসীরের অনুষ্ঠান দেখার বাহানায় আজকে তাফসীরের অনুষ্ঠান দেখতে পারবেন, এই ঘোষণা শুনে যদি কেউ এটাকে বাহানা করিয়া
মেয়ে লোকের ছবি দেখাও আরম্ভ করে দেয়, গান বাজনা দেখাও যদি আরম্ভ করে দেয়, তাহলে তার জন্য এই দরজা বন্ধ করার জন্য তাফসীরের অনুষ্ঠানও দেখা যায় হবে না। বাকি রইল প্রশ্ন, এই তাফসীরের মঞ্চ থেকে এমন ঘোষণা দেওয়া হইল কেন? তাফসীরের মঞ্চ থেকে এমন ঘোষণা দেওয়ার কারণ, প্রশাসনের পক্ষ থেকে তাফসীরুল কুরআন সম্মেলনের উপর এই বছরের মতো বিশেষভাবে চলিত বছরে কিছু বিধিনিষেধ আছে। কি আছে? কিছু বিধিনিষেধ আছে। কি বিধিনিষেধ? স্কুলের না কলেজের জানি পরীক্ষা চলতেছে, পরীক্ষার্থী ছাত্রদের পড়ার ব্যাঘাত হবে বাইরে মাইক দিলে। এটা প্রশাসনের পক্ষ থেকে তাফসীর কমিটিকে বলা হয়েছে যে বাইরে যদি আপনারা মাইক দেন তাহলে ছাত্রদের লেখাপড়ার ব্যাঘাত হবে। এই প্রসঙ্গে আমার কিছু কথা আছে। স্কুলের পরীক্ষার সময় বাইরে তাফসীরের মাইক বাইরে দিলে পরীক্ষার্থী ছাত্রদের লেখাপড়ার ব্যাঘাত হয়। এই জন্য তাফসীরুল কুরআন সম্মেলনে মাইক দিতে নিষেধ করে দেওয়া হয়। মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার সময় বাইরে যখন গানের অনুষ্ঠান হয়, বাইরে যখন নাটক হয় মাইকের দ্বারা, বাইরে যখন যাত্রা হয় মাইকের দ্বারা, তখন কুরআন হাদিস পরীক্ষার্থী ছাত্রদের লেখাপড়ার ব্যাঘাত হয় না। এজন্য আমি প্রশাসনকে অনুরোধ করে বলবো যে স্কুলের লেখাপড়ায় যদি তাফসীরের কারণে ব্যাঘাত হয়, তাইলে নাচ গানের অনুষ্ঠানের দ্বারা কুরআন হাদিসের পরীক্ষার্থী ছাত্রদেরও তো ব্যাঘাত হয়। আপনারা এক নজরে দেখবেন না, দুই নজরে দেখা শিখুন। প্রশাসনকে অনুরোধ করে বলবো, এক নজরে দেখবেন না, দুই নজরে দেখা শিখুন। আজকে যদি তাফসীরের কারণে স্কুল কলেজের ছাত্রদের পরীক্ষার্থী ছাত্রদের লেখাপড়ায় ব্যাঘাত হয়, আগামীতে যখন পূজার মাইক বাজানো হবে পথে ঘাটে, আগামীকাল যখন গান বাজনার মাইক বাজানো হবে পথে ঘাটে, আগামীকাল যখন নাটকের মাইক বাজানো হবে পথে ঘাটে, তখন কি মাদ্রাসার ছাত্রদের পরীক্ষায় ব্যাঘাত হয় না? আমি প্রশাসনকে এইটুকুও বলতে চাই, আপনারা যদি স্কুলের লেখাপড়ার নিরাপত্তার জন্য তাফসীরের মাইক বন্ধ করে দেন, আর মাদ্রাসার ছাত্রদের কুরআন হাদিস পড়ার পড়নেওয়ালা পরীক্ষার্থীদের লেখাপড়ার জন্য যদি পূজার মাইক বন্ধ না করেন, গান বাজনার মাইক বন্ধ না করেন, তাহলে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আল্লাহর কাছে বাঁচার ভোগ করুন। যাই হোক, আমি এই প্রসঙ্গে আপনাদেরকে বলতেছি, চলিত বছর চুনারুঘাট তাফসীরুল কুরআন সম্মেলনের মঞ্চ থেকে যারা যারা মাইকের আওয়াজ শুনেন না, তারা ঘরে বসে যার যার টেলিভিশনে অনুষ্ঠান দেখতে পারবেন। এই ঘোষণা কেন দেওয়া হলো? এই প্রসঙ্গে দুই প্রশ্ন। এক প্রশ্ন হইল যে তাফসীর যদি টেলিভিশনে দেখা যায় তাহলে টেলিভিশন ব্যবহার করতে দোষ কি? এই প্রশ্নের জবাব দেওয়া হইল, তো টেলিভিশনে সওয়াবের অনুষ্ঠান দেখার অনুমতি আছে, গুনার অনুষ্ঠান দেখার অনুমতি নাই। কাজেই যারা নিয়মিতভাবে টেলিভিশনে গুনার অনুষ্ঠান দেখে, তারা দুইশের দিন তাফসীরের অনুষ্ঠান দেখলেই কি আর না দেখলেই কি? যারা 10-12 মাস এই গুনার অনুষ্ঠান দেখে, তাদের জন্য মাসালার আলোচনা করে কোনো লাভ নাই। আর যারা কোনো সময় টেলিভিশনে গুনার কোনো অনুষ্ঠান দেখে না, তাদের জন্য তাফসীরের অনুষ্ঠান দেখতে কোনো দোষ নাই। দ্বিতীয় কথা হলো, মঞ্চ থেকে এই ঘোষণা কেন দেওয়া হলো? এই প্রশাসনের বাধ্যবাধকতার কারণে। প্রশাসনের পক্ষ থেকে এই বছর বিধিনিষেধ আরোপ করা হয়েছে চুনারুঘাট তাফসীরুল কুরআন সম্মেলনে, যে আপনাদের মাইক বাইরে বাজাইতে পারবেন না, বাইরে বাজাইলে স্কুলের পরীক্ষার্থী ছাত্রদের লেখাপড়ার ক্ষতি হয়। যেহেতু এই মাঠের বাইরে মাইক বাজানো যাবে না, এই কারণে মঞ্চ থেকে বলা হয়েছে যে এর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে, আপনারা টেলিভিশনে দেখতে পারবেন। সুতরাং মঞ্চ থেকে বিলাসিতার কারণে, রঙে স্বাদে শখে ঘোষণা করা হয়নি, এই প্রশাসনের এই বাধ্যবাধকতার কারণে ঘোষণা করা হয়েছে। কাজে এই বিষয়টাকে আমরা বাঁকা চোখে যেন না দেখি, আমরা যেন সরলভাবে দেখার চেষ্টা করি। জবাবের ভিতর থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ আবার উল্লেখ করে দিতে চাই, সেটা হলো বিলাসিতার জন্য ছবি তোলা হারাম, বিলাসিতার জন্য ছবি হেফাজত করে রাখা হারাম, বিলাসিতার জন্য ছবির ব্যবহার করা হারাম, ঠেকলে হালাল। ছবির ব্যবহার সাধারণ অবস্থায় হারাম, ঠেকলে হালাল। কাজেই যে সমস্ত লোকে যে কোনো আলিম ওলামাকে ভাইলেই মোবাইলে ছবি তুলে নেন, এটা হালাল না হারাম? ঠেকার কারণে তুলল না বিলাসিতা? বিলাসিতা। আমি নিজে এটার ভুক্তভোগী।
এই স্টেজ থেকে নেমে কোনো একটা রুমে বসলে পরে বেশ কিছু বক্ত লোক এসে আমার সামনে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে দাঁড়ায় ছবি তোলার জন্য। আপনারাই বলুন, আমি একটা রুমে বসা আছি, আমার ছবি তোলার জন্য ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে দাঁড়ায়, এটা কোন ঠেকা? এটা ঠেকার ছবি না বিলাসিতার ছবি? হারাম, হারাম, হারাম। অনেক লোকে নিজেদের মোবাইলের স্ক্রিনের মধ্যে অথবা মোবাইলের ভিতরে সংরক্ষণ করে রাখে নিজের মায়ের ছবি, নিজের বাবার ছবি, নিজের ছেলের ছবি, নিজের মেয়ের ছবি, নিজের ছবি, বিবির ছবি মোবাইলের ভিতরে সংরক্ষণ করে রাখে। এটারে অন করলেই ছবি বাইর হয়ে আসে, স্ক্রিনে দেখা যায়। কোন ঠেকা? কোন ঠেকা না বিলাসিতা? হারাম, হারাম, হারাম। কথা বললেন কিনা? কাজেই ঠেকা ছাড়া কোনো অবস্থাতে মানুষের ছবি তোলা হারাম, পশুর ছবি তোলা হারাম, সংরক্ষণ করে রাখা হারাম। মোবাইলের ভিতরে আজকাল অনেক যেমন তেমন আলেমকেও আমি দেখেছি তার মোবাইলের ভিতরে ছবি সংরক্ষণ করা থাকে। আপনারা কি জানেন? সাধারণ মুসলমানের জন্য বিলাসিতার ছবি হারাম, আর আলেমের জন্য হালাল। তাহলে যে সমস্ত আলেমগণ নিজেদের মোবাইলের মধ্যে ছবি সংরক্ষণ করেন, যে সমস্ত আলেমগণ নিজেদের মোবাইলের মধ্যে বাজনা রিংটন সেটিং করে রাখেন, এদের জন্য বিবেক খাটানো দরকার যে আমার মতো একজন আলেম যদি আমার মোবাইলে ছবি সংরক্ষণ করে রাখে, আমার মতো একজন আলেম যদি মোবাইলের রিংটন বাজনা সেটিং করে রাখে, জনসাধারণকে হারাম থেকে সতর্ক করবে কে? এই জন্য বলেছিলাম যেমন তেমন আলেমের দ্বারা তফসির করানো যাবে না। যে আলেম তফসির জানেন, যে আলেম তফসির মতো আমল করেন, এমন আলেমকে তফসিরের জন্য দাওয়াত করতে হবে। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই মুহূর্তে আপনারা আমার পকেট থেকে মোবাইল নিয়ে যান, যদি আমার মোবাইলের ভিতরে কোনো একটা মানুষের ছবি সংরক্ষিত পান, আমার মোবাইলের ভিতরে যদি কোনো পশুর ছবি সংরক্ষিত পান, তাহলে আমাকে তফসিরের জন্য আপনাদের মাহফিলে দাওয়াত করা জায়েজ হবে না। আমাকে আপনাদেরকে তফসির শোনাবার জন্য এখানে দাওয়াত করা জায়েজ হবে না। কেন? আমি হারাম ছবি ব্যবহার করি। যে আলেমে হারাম ছবি ব্যবহার করে, এই আলিম আপনাদেরকে হালাল হারাম শিক্ষা দেওয়ার জন্য তফসির করা তার পক্ষে সাজে না সাজে না? সুতরাং আমি তো আমার কথাই বললাম, এই মুহূর্তে আপনারা আমার মোবাইল সেটটা নিয়ে যান, চেক করে দেখুন, একটা মানুষের ছবি আমার এটার ভিতরে সংরক্ষিত পাবেন না, একটা পশুর ছবি এখানে সংরক্ষিত পাবেন না। আমি বিশ্বাস করি এটা হারাম, আমি এই হারাম কাজে লিপ্ত নই। কাজেই সমস্ত আলেমদের জন্য এই হারাম ছবির ব্যবহার বর্জন করা দরকার। যতদিন পর্যন্ত আলেমরা হারাম ছবির ব্যবহার বর্জন করবে না, ততদিন পর্যন্ত আমরা জনসাধারণকে হারাম ছবিকে হারাম বলে মানাবো কিভাবে? ঠিক তেমনি ভাবে টেলিভিশনে হালাল সিনারি দেখা হালাল, হারাম সিনারি দেখা হারাম। আগেই বলেছি, টেলিভিশনের সব সিনারি দেখা হালাল না সব সিনারি দেখা হারাম, না হালালটা হালাল হারামটা হারাম। তাহলে 12 মাস যারা টেলিভিশনে হারাম সিনারি দেখে, এরা 7 দিনের তফসিরের সিনারি দেখে লাভ কি? 7 দিনের তফসিরে তোমার জীবনে কি পরিবর্তন আনলো? 7 দিন দেখেছো তুমি সুরারবাট তফসির কুরআন সম্মেলনের সিনারি, আর 12 মাস দেখেছো তুমি হারাম সিনারি। তোমার তফসিরে তো তোমার হারাম ছাড়াইতে পারলো না। এই লোকের জন্য টেলিভিশনে তফসিরের সিনারি দেখা উচিত হবে না। যেই লোক 12 মাস টেলিভিশনের হারাম সিনারি দেখা ছাড়তে পারে না, সেই ব্যক্তি 7 দিনের হালালটা দেখে কি লাভ হবে? আমি এই উদাহরণ দিয়ে বলতে চাই, আপনি যেই বর্তনে ভাত খান, ভাত খাওয়ার প্লেট আছে না, বর্তন আছে না, এই বর্তন যদি গোবর মাখা থাকে, গোবর মাখা, কি মাখা? গোবর মাখা বর্তনটা না ধুইয়া যদি আপনি 11 মাস 23 দিন 11 মাস 23 দিন এই গোবর মাখা বর্তন গোবর না ধুইয়া ভাত খাইলেন, আর 7 দিন গোবর ধুইয়া ভাত খাইলেন, কদিন গোবর ধুইয়া ভাত খাইল আর গোবর মাখা ভাত খাইল কদিন? 11 মাস 23 দিন। যে বেটা 11 মাস 23 দিন গোবর খায়, হে 7 দিন ভাত খাইয়া লাভ কি? কথা বললেন কিনা? যে 11 মাস 23 দিন কি খায়? গোবর খায়, সে 7 দিন ভাত খাইয়া লাভ কি? ঠিক তেমনি ভাবে যে 11 মাস 23 দিন পর্যন্ত টেলিভিশনের মধ্যে হারাম সিনারি দেখে, সে 7 দিন হালাল সিনারি দেখে লাভ কি? সুতরাং টেলিভিশনে হালাল তফসিলের সিনারি কারা দেখবে? 12 মাস যারা হারাম সিনারি দেখে না তারা দেখবে। টেলিভিশনে তফসিলের সিনারি কারা দেখবে? যারা 12 মাস হারাম সিনারি দেখে না।
এই নীতি যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে মঞ্চ থেকে টেলিভিশনে তফসিরের সিনারি দেখতে পারবেন। এই ঘোষণাতে কোনো অপরাধ নাই, এই ঘোষণাতে কোনো অপরাধ নাই। ঘোষণাটাও সাদে দেওয়া হয়েছে না, ঘোষণাটাও রঙে দেওয়া হয়েছে না, প্রশাসনের বাধ্যবাধকতায় দেওয়া হয়েছে। প্রশাসন পরীক্ষার বাহানায় বাইরে মাইক ফিট করতে দেয় না, এই জন্য বাইরে যারা শুনতে পারেন না তাদের সুবিধার জন্য বলা হয়েছে। সব কথা ক্লিয়ার হইল, পরিষ্কার হইল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শরীয়তের এই বিধিবিধানগুলি যথাযথভাবে জানার, যথাযথভাবে বুঝার, যথাযথভাবে মেনে চলার, এই শরীয়তের বিধান মতো যথাযথভাবে আল্লাহ আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন।